শুভেন্দু বাবুকে আমি মনে করাবো, অধিকারীকে বলবেন যখন ওই ওনার খালার সাথে উনি বসতেন তখন গোপ্রীতিটা কীরকম ছিল, যে পারলে ওখানে বসে খেয়ে নিচ্ছেন গোমাংস, আর আজকে গোমাতা রক্ষা করতে এসছেন। দেখুন এরা সব গিরগিটি, যে এরা দুদিন পরপর তো রং বদলায়। আজকে কখনো ওয়াশিং মেশিনে হয়ে যাচ্ছে, এখানে আমাকে টাকা বাঁচাতে হবে, আমার রেপুটেশন বাঁচাতে হবে, অন্য পার্টি চলে গেলাম, এই তো ওদের পরিস্থিতি। তো দেখুন সেইটা করে যেইভাবে ওদের কথা মতো আমার ভাইদের উপর অত্যাচার হবে আমরা মুখ বুঝে থাকবো তা নয়। বাংলাতে কিন্তু আমরা এটা মেনে নেব না। এখানে আমরা যারা রয়েছি বিরোধীরা, আমরা এটা নিয়ে সোচ্চার হব, আমরা এটা নিয়ে অলরেডি হয়েছি, আমরা কথা বলছি। কারণ এই যে হেনস্থা করা হচ্ছে, আমার জাতপাতের বিভাজন, বাংলা ভাষার অপমান, আমরা কিন্তু এটা নিতে পারছি না। এই হিন্দুদের আমি জানি এখানের দিদিমণি যিনি পুরোটাই রাজনাথ, এদিকে বলছে গোমাতাকে রক্ষা করার জন্য তারা গতকাল ওই মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর এইভাবে তারা আক্রমণ করলো, কিন্তু অন্যদিক থেকে দেখা যায় যে রিপোর্ট বলছে ভারতে বিফ এক্সপোর্টে তো শীর্ষ। আমি এই জায়গাটাতেই আসছিলাম, আপনি স্মৃতি ইরানির ওই মেয়ের কেসটা শুনেছিলেন তো, ওদেরই নেতৃত্ব। হ্যাঁ, তো আজকে বিফ এক্সপোর্টে আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক নাম্বার মানে সবচাইতে বেশি। হ্যাঁ, তো ভারতবর্ষ কোথা থেকে এক্সপোর্ট করছে? ওই বর্ডারগুলো কার আন্ডারে? সরকার কার? তো আরএসএস তথা বিজেপির এই যে দোগলামো, মানে এক একবার এক একটা কথা বলছেন, এক একবার এক একটা নীতিতে আমাদের আঘাত করছেন। হ্যাঁ, আমরা কিন্তু এগুলো দেখছি, মানে মানুষের, ভারতবর্ষের মানুষ এটা বুঝে গেছে। হ্যাঁ, আপনারা এখন আমাদের কী নিয়ে সোচ্চার হওয়ার কথা? এখন আমাদের গোমাতাকে রক্ষা করার কথা। আমরাও গোমাতাকে পুজো করি, আমরাও রাধাকৃষ্ণ, আমরাও জানি যে শ্রীকৃষ্ণের বাহন গোমাতা, আমরা গোমাতাকে পুজো করি। হিন্দুরা জানে যে অনেক আগে যখন রাজাদের টাইম ছিল তখন গোমাতা ছিল আমাদের গোধন, এর জন্য আমরা গোমাতাকে রক্ষা। কিন্তু মুসলমান ভাইদের ওদের কালচার আলাদা, ওরা যেভাবে বড় হয়েছে, আমাদের ভারতবর্ষ আমাদের শেখায়নি যে কখনো অন্যের কৃষ্টি সংস্কৃতিকে আঘাত করা। আমরা মিলেমিশে একসাথে থাকি, তো সেই জায়গা থেকে একের পর এক আঘাত আনা হচ্ছে। এখন এই ফকির এবং এদের অধিকারীর মানুষের অধিকার নিয়ে লড়াইটা করার কথা ছিল। মানুষের কি অধিকার? এবং তারা বলছে যে আমরা গরু ব্যবসায়ী, মানে আমরা দীর্ঘদিন এই ব্যবসা করে আসছি, এতদিন কোনো রকম সমস্যায় পড়তে হয়নি। হঠাৎ করেই কালকে এলো তারা, এবং এরা দুর্গাপূজার চাঁদাও পর্যন্ত দিয়েছেন, গো ব্যবসায়ী যারা ছিলেন তারা চাঁদাও দিয়েছেন, এমনটাও তারা বলছেন। তারপরেও তাদের উপর এরকমভাবে বলছে গরু কোথা থেকে নিয়ে আসিস, কোথা থেকে কিনে এনেছিস, কোথায় বাড়ি, এরকমভাবে বলছে। আমাকে জয় শ্রীরাম জোর করে বলানো হয়েছে। দেখুন আপনি ভাইপোর কথা শুনেছিলেন, একজন যুবরাজ আছে যিনি একদম ইট বালি কয়লা গরু সবই আমরা শুনেছি। তো গরু যে আগে পাচার হতো, বর্ডার কার? কিন্তু হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হলে তো হবে না, আমরা তো আতারটা জানি যে এখান থেকে কি করে কি হতো। আর আজকে যারা এই ব্যবসাটা করে খায়, যাদের পেটের প্রশ্ন, হ্যাঁ, এখানে বাংলা থেকে আপনার স্লটার হাউস আপনি দেখেননি? আমরা নতুন দেখছি, আজকে থেকে রয়েছে। ভারতবর্ষে কটা স্লটার হাউস আছে? ভারতবর্ষে কেন গুগল দাদার থেকে ম্যানিপুলেট কেন করছে না? আগে ইন্টারনেটে ম্যানিপুলেট করুক যে ভারতবর্ষে বিফ এক্সপোর্ট হয় না, আমরা সব গোমাতাকে পুজো করে রাখি। হ্যাঁ, সিংহের গুঁতো খেয়ে মনে পড়ছে না বিজেপিদের? পুজো তো করতে যায়, তারপরে তো গুতিয়ে দেয়, সেই ভিডিও তো আমরা দেখেছি। তো দেখুন, মানুষের পেটে লাথি দেবেন না। আপনাদের একটা কথা বলছি, আপনারা যে প্রশাসনের নামে প্রশাসন করছেন, অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছেন। যত ইলেকশন সামনে আসছে আপনারা ভাবছেন যতটা জুজু দেখি আমরা ওদেরকে, যতটা ছোট করে হিন্দু হিন্দু বলেন, অথচ দলিতরাও হিন্দু যাদের উপর আপনারা অত্যাচার করছেন। এনআরসি নোটিশ খাচ্ছে, হিন্দুরাই খাচ্ছে। তো আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আমরা বুঝতে পারছি না, তবে একটা জিনিস বুঝতে পারছি যে একটা ক্যান্সারের মতো আপনারা আমাদের পুরো ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছেন। তো ক্যান্সারে তো মেডিসিন দরকার, আমরা মেডিসিনের ব্যবস্থা করবো, আপনি চিন্তা করবেন না। কারণ আপনি ভারতীয়দের আজকে এই দিন দেখতে হচ্ছে যে বিদেশ থেকে আমাদেরকে হাত পা বেঁধে পাঠানো হচ্ছে, আমাদের পরিযায়ী শ্রমিকদেরকে মারধরকে মারা যেতে হচ্ছে। আমাদের করোনার সময় আমরা দেখেছি, আপনি আত্মনির্ভর ভারত বলছেন, আমরা দেখেছি একটা মা কী করে প্রসব করে রাস্তার মধ্যে একটা বাচ্চাকে, ফুটফুটে বাচ্চাকে প্রসব করে মাথায় করে হেঁটে বাড়ি এসছে। সেই আত্মনির্ভরতা আমরা দেখেছি, আমাদের শেখাতে হবে না? ভারতীয়রা সব জানে। এই গতকাল যে ব্যবসায়ীদেরকে হেনস্থা করা হলো, আক্রমণ করা হলো, সেই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু যে মূল অভিযুক্ত পারিজাত গাঙ্গুলি তিনি কিন্তু এখনও অধরা, তিনি পলাতক। দেখুন, বিজেপি এবং তৃণমূলের একটা খাতা আছে, ওই রেজিস্ট্রার যারা যারা নাম থাকবে তারা 7 খুন না। আপনি সাধ্বী প্রজ্ঞাকে দেখলেন তো দুদিন আগে বেকসুর খেলা, সাসারামকে দেখেছেন? বাগটুইর ঘটনা কিছু হয়েছে? হয়নি। আমি মিলিয়ে ঝুলিয়ে বলছি আপনাকে। এখনও অনেকে ওই যে আমরা বলি ইট বালি কয়লা গরু, অনেকে দুবাই বসে আছে, ধরা যাচ্ছে না। হ্যাঁ, 2-3 দিন জেলের লাভ শিখে ওই কেষ্টর মতো লোকজনেরা যা চিকচিকে হয়ে চলে আসছে, এসে আবার পুলিশকে থ্রেট দিচ্ছে। কিছু হতে দেখেছেন? ওই লোক দেখানো সাসপেনশন।
লোক দেখানো ঢুকতে দেবো না? নাটক হচ্ছে এখানের মধ্যে। একের পর আমরা দেখছি এই যে অত্যাচারগুলো ওরা করে যাচ্ছে, কেন কুস্তিগিরদেরকে অপমানিত হতে দেখেছি এই মানে ভারতবর্ষ। আমরা ভারতবর্ষ এটাও দেখেছে যে কী করে ওই রেবেন্না বলে যে লোকটি, ওদের খাতাতে নাম আছে বলে মেয়েদের শ্লীলতাহানি করেও পার পেয়ে গেল। তো ভারতবর্ষ জানি যে জাস্টিস লয়ার হত্যাকাণ্ডের যে আসামি সে আমাদের ভারতবর্ষ চালাচ্ছে। আপনি তার থেকে কি আশা করেন? বাংলা চালাচ্ছে কে? যে ধর্ষণের রেট বেঁধে দিচ্ছে। তো আপনি এই সরকারগুলো থেকে কি আশা করেন? আমাদের ভাইরা তো মারধর খাবেই। তবে হ্যাঁ, বেশি দিন আর জুলুম করতে পারবে না। আমরা কিন্তু রাস্তায় আছি। পার্লামেন্টে দেখছেন আমরা যেরকম নাগরিকত্বের কে নিয়ে আমরা যেমন সোচ্চার হয়েছি, SIR এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। কারণ আমরা অবৈধ অনৈতিক যে কথাগুলো আছে আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা ভারতবর্ষের সংবিধানটাকে সামনে রেখে লড়াই করছি। আজকে আপনাকে এই যে আমাদের মূল 4টে স্তম্ভ ভারতবর্ষের পিলার বলি আমরা, পিলারগুলো আক্রান্ত। ঠিকঠাক নিউজ করতে যান, রবিশ কুমার হয়ে যাবে। আজকে আপনি উকিলদের দেখেছেন, আদালতে আমরা দেখেছি ধর্ণা দিচ্ছে রাস্তায় বসে জাস্টিসরা, সেই দৃশ্য তো আমরা দেখেছি। মিডিয়া মদিয়া হয়ে গেছে, আমরা বরাবর বলছি। পশ্চিমবঙ্গের বুকে এরকম গোরক্ষক বাহিনীর যে এই দাপট হঠাৎ করে বেশি দিন চলবে না। ওই 26-এর কথা চিন্তা করছে তো। মমতা দিদি কবিতা লিখে গেছে, অ্যাপাং উপাং জাপাং, 26-এ বিজেপি RSS TMC সব চিৎপটাং, কবিতাটা লিখে গেছে। খেলা পাল্টাতে রাজনীতিটা ম্যারাথন। আজকে যে উপরে কালকে নিচে, ওদের বুঝতে হবে ওই যে পদটায় ফকির বসে আছে বা এখানে যিনি বসে আছে ক্ষণস্থায়ী নয়। কোথায়? নাগা সন্ন্যাসী যেদিন প্রধানমন্ত্রী হয় সভাপতির আসন গ্রহণ করেন, হ্যাঁ, তো ভট্টাচার্যবাবু তো বড় বড় জ্ঞান দিচ্ছিলেন যে আমি পাথর সরিয়ে বই খাতা ধরাবো। আমি তো সেই দিনও বলেছিলাম যে যেই ভক্তরা লেজিন বাদরেরা তলোয়ার হাতে নামে তাদেরকেও আগে ধরান, তাদেরকে বই খাতা ধরান, আর আমার মুসলমান ভাইদের কলম ধরান, যাতে মানে খাতা কলম মিলে মিশে একাকার হয়ে আমরা আমাদের সংস্কৃতি রক্ষা করতে পারি। আপনি একজনের হাতে তলোয়ার দেবেন, আরেকজনকে কাগজে ধরাবেন যাতে যুদ্ধ না করতে পারে, সেটা তো আমরা মেনে নেব না। আমাদের তো অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার আছে, আমরা আমাদের কথা বলবো, লড়াইটা তো আমরা করব। তো আপনারা আগে সেই দিকগুলো দেখুন। আজকে মুখে মুখে বড় বড় কথা বলবেন যে আমি মুসলিম বিরোধী নই, হ্যাঁ, অথচ আপনি ওদেরকে দিয়ে জয় শ্রীরাম বলাবেন। এই জোর জুলুমের অধিকার পাচ্ছেন কোথা থেকে আপনারা? ভারতবর্ষ আপনাদেরকে এই অধিকার দেয়নি। আপনার ভারতবর্ষের ফ্ল্যাগ আপনারা তোলেন 53 বছর ধরে নিজেদের পার্টি অফিসে। বড় বড় ভারত মাতা করতে এসছেন, হ্যাঁ। নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে রাজনীতি করেন, উনি পর্যন্ত হিন্দুত্বের বিরুদ্ধে ছিল। তো আপনারা আগে দেখুন, আমি এই ফকির থেকে শুরু করে যারা যারা আমাদের দেশটা চালাচ্ছে, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভুলে যাবেন না পদটা ক্ষণস্থায়ী। প্রত্যেকটা মানুষ ফুঁসছে এখন, কারণ আমরা সবজিতে হাত দিতে পারছি না। কিনতে গেলে এত দাম, একের পর এক দাম বাড়ছে, মা বোনেরা না খেয়ে আছে, চাকরি পাচ্ছে না। আর আপনারা হিন্দুত্ব দেখাচ্ছেন, রাম মন্দির ফুটো হয়ে গেছে, চাঁদ দিয়ে জল পড়ছে, তাই মুদ্রা নেই, তাই এখন হিন্দুত্ব বাংলা ভাষার উপরে অ্যাটাক করছে। আরে সবচাইতে বড় প্রমাণ ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজে বলেছে আমি বাংলাদেশি। উনি মুখ্যমন্ত্রী কী করে আপনি করতে পারলেন? আজকে আপনি উনাকে কী করে মুখ্যমন্ত্রী করতে পারলেন যিনি নিজে স্বীকার করছে উনি বাংলাদেশি? আর আপনি এখানের মধ্যে যাদের ঠিকঠাক নাগরিকত্ব আছে তাদের উপরে আপনি অত্যাচার করছেন। এই জিনিস কিন্তু ভারতবর্ষ কোনোদিন মাফ করবে না। যেদিন যাবে একদম ধুয়ে মুছে আউট হয়ে যাবে, সোয়াইপ আউট হয়ে যাবে, খালি সময়ের অপেক্ষা।